নমস্কার বন্ধুরা, মমস কিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগত। বন্ধুরা, কাল তো মুষলধারে বৃষ্টি ঝড় সব কিছুই হলো, একটু যেন স্বস্তি হচ্ছে। আপনাদের এদিকে বৃষ্টি হয়েছে কি কমেন্টে জানাবেন বন্ধুরা। আমাদের এদিকেও ভালো জল ঝড় সবই হয়েছে, কিন্তু গাছে আম নেই বলে আমই পড়েনি। আম পড়েনি, তেঁতুল পড়েনি, সবই শেষ। আর আপনাদের সাথে আজকের একটা দারুণ রেসিপি উপহার দেবো। মুখরোচক ডাটা দিয়ে বানাবো। ডাটা মানে লাল নোটের ডাটা, সেটা দিয়ে আপনাদের সাথে একটা মুখরোচক রেসিপি বানাবো। আসুন কিভাবে করি দেখতে থাকুন বন্ধুরা। ভিডিওটা স্কিপ না করে পুরোটা স্টেপ বাই স্টেপ দেখতে থাকবেন, আশা করি খুবই ভালো লাগবে। আর আপনারা আমার সাথে থাকলে গল্প করতে করতে রেসিপি শেয়ার করতে খুবই ভালো লাগে। আসুন বন্ধুরা, কিভাবে কাটি, কী দিয়ে বানাই, সেগুলোই দেখতে থাকুন। ও বয় চলো। দাদা তো নোটের শাক বাজার থেকে নিয়ে এসেছিল, শাকগুলো খাওয়া হয়ে গেছে, কিন্তু এই ডাঁটাগুলো যে কি ভালো রেসিপি বানানো যায় সেটাই আপনারা দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর। বন্ধুরা, এই ডাঁটা দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, বড়ি দিয়ে দারুণ একটা নিরামিষ পদ বানাবো। দেখতে থাকুন কিভাবে ডাঁটাগুলো ছাড়ায়। এই গোড়াগুলো ফেলবো না, গোড়াগুলো একটু চেঁচে নেব। ভেবেছিলাম ডাঁটাগুলো বুড়ো হবে, কিন্তু ডাঁটাগুলো ভালোই করছি। হুম। নোটের শাকের তরকারি আলু এরভাবে কাটতে হবে। ডাটাগুলো সব কচি না? কচি, একদম কচি, খুব সুন্দর। আমি ভেবেছিলাম একদম বুড়ো। সেজমাইবাদের গাছ এই সেই ইয়ের মতো ছেড়ে যায়, সেই ফ্যানের চলে যায়। আমাদের একবার দিয়েছিল, 3-4 ফোল্ড করে করেও এত বড় দিয়েছিল। আর কত টেস্ট! হ্যাঁ, প্রচুর টেস্ট। ওইগুলো বাজারে কিনতে পাওয়া যায়, লোক ওইগুলো পায় না। হয়েছে? এবার 4 পিস করো। পায় সব সবজি তো গুছিয়ে কেটে নিলাম, এবারে কিভাবে বানাবো আপনারা দেখতে থাকুন। সব তো রেডি করে রান্নাঘরে চলে এসেছি। কড়া গরম হয়ে গেছে, কড়াতে সবার আগে তেল দিয়ে দেব। ঝড়ের জন্য কারেন্ট চলে গেল বন্ধুরা, কারেন্ট চলে গেছে, অন্ধকারে রান্না করছি। সে যদি বা কারেন্ট এসে লো ভোল্টেজ, মানে আপনি আমার মুখও দেখতে পারবেন না আপনারা, সেই জন্য অন্ধকারেই রান্না করছি। তেল তো গরম হয়ে গেছে, এবার ওর মধ্যে মুসুরির ডালের বড়িটা দিয়ে দেব।
বড়িটা তো ভাজা হয়েই গেছে, সাদা সাদা হয়ে যাওয়া মানে বড়ি ভাজা হয়ে যায়। বড়িগুলো তুলে নিলাম তেল থেকে। তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা দু টুকরো করে, একটা তেজপাতা, একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার বেগুন, আলু আর টমেটোটা এই তেলের মধ্যে উঠিয়ে দেব। একটু সামান্য নুন ছড়া দেবো যাতে সবজিগুলো তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে যায়। সবজিগুলো তো ভাজা ভাজা মতো হয়ে এসছে। এবার এই গাঁটা আর শাকটা তেলের মধ্যে দিয়ে দেব। শাকটা যেহেতু তাড়াতাড়ি ভাজা ভাজা, সবজিগুলো ভাজা ভাজা হয়ে যায়, তার জন্য 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 2 মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম। কেমন সবজিগুলো একদম ভাজা ভাজা হয়ে মজে গেছে, কত সুন্দর দেখতে হয়েছে দেখুন, যেন মনে হয় তরকারি হয়েই গেছে। এবার এর মধ্যে মশলাগুলো সব দিয়ে দেবো। সবার আগে আদা আর রাঁধুনি বাটাটা দিয়ে দিচ্ছি, জিরে, ধনে, মরিচ গুঁড়ো, নুন তো দেয়াই আছে। এবার হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়েই দিলাম। সামান্য জল দিয়ে দিচ্ছি। আরাম হচ্ছে। মশলাগুলো ভালো করে ধরে ধরে মিশিয়ে দেবো। মশলাগুলো সব ভাজা ভাজা হয়ে গেছে। এবার 1-2 মিনিট নেড়েই সঙ্গে সঙ্গে জল দিয়ে দেব। একটু বেশি পরিমাণেই জল দেবো, কারণ ডাঁটাগুলো তো একটুখানি সিদ্ধ হতে লাগবে। জল তো ফুটেই গেছে। এবার বড়িগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু নিরামিষ পদ, সেহেতু দুটো মিষ্টি মিষ্টি হওয়ার জন্য দুটো বাতাসা দিয়ে দেব। মিনিট পর আবার আপনাদের সাথে ফিরে আসবো। বন্ধুরা 5 মিনিট পর তো ফিরে এসেছি। অল্প আঁচে বসিয়ে রেখে দিয়ে গেছিলাম, টুকবুক টুকবুক করে ফুটছে। দেখি কেমন কন্ডিশন ওর ভিতর। কত দারুণ একটা মিষ্টি গন্ধ, নিরামিষ তরকারি তো দারুণ খেতে। বড়ি, জিরে, ধনে, মরিচ গুঁড়ো আর রাঁধুনি আর আদা বাটা, দারুণ ফ্লেভার বেরিয়েছে। দেখি সিদ্ধ হয়েছে কি। একদম সিদ্ধ হয়ে গেছে। বেশি এই ঝোল মারবো না, একটু একটু এই ঝোল থাকবে, এটাই বেশি টেস্টি লাগবে। সেই জন্য এবার নামিয়ে নেব। এই গ্রীষ্মের দুপুরবেলা তো দারুণ মুখরোচক একটা খাবার আপনাদের রেসিপি উপহার দিলাম। বন্ধুরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে, কোনো এক নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার, ধন্যবাদ। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।